পবিত্র কোরআনে আয়াত দিয়েছেন। এই পবিত্র কোরআন আল্লাহ নবীর ওপর নাজিল করেছেন কতদিন ধরে? 23 বছর ধরে। মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর। দয়ার নবী মায়ার নবীর ওপরে আল্লাহ পাক কোরআন নাজিল করলেন। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব, আপনাকে আমি পাঠাতাম না, হ্যাঁ যদি পাঠিয়েছি তো রহমাতাল লিল আলামিন করে, সাধারণ মানুষ করে না। কিছু কিছু সংখ্যক আলিম ওলামা তারা বলে, সুন্নি আলিমরা নবীর প্রশংসা করে করে নবীকে বড় করে দেয়। এটা বলে না? তো নবী কি কোনোদিন ভোটে দাঁড়িয়েছিল যে নবীকে ভোট দিয়ে পাস করে বড় করে দিলাম? জি না, জি না। আমার আল্লাহ বলছেন, ওরা ফান আলাকা যিকরাক, হাবিব আপনার জিকিরকে আমি আল্লাহ উঁচু করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলিম কি করে নবীর শান উঁচু করবে? আমার আল্লাহ নবীর শান উঁচু করে রেখেছেন। জি জি। দুনিয়ার আলিম আলিম হয়েছে কোন আলিমের কাছে শিক্ষা অর্জন করে। আমার নবী দুনিয়ার কোন আলিমের কাছে শিখেনি। কার কাছে? আর রহমান ও আল্লামাল কোরআন। রহমান ने अपने महबूब को कुरान सिखाया। सुभानाल्लाह। শিখেছেন আল্লাহর কাছে শিখেছেন। কিছু সংখ্যক ব্যক্তিরা বলে নবী এটা জানতো না, ওটা জানতো না। তুমি কি কি জানতো না নবী পুরো লিস্ট করো, শেষ লাইনে আমি লিখে দেব। আল্লাহ পাক বলেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তালাম। হাবিব আপনি যাহা কিছু জানতেন না আমি আপনাকে জানিয়েছি। সুবহানাল্লাহ। অতীতের কথা আল্লাহ জানিয়েছেন, ভবিষ্যতের কথা আল্লাহ জানিয়েছেন। ভবিষ্যৎ বলতে কত দূর আর অতীত বলতে কত দূর, তো ভবিষ্যৎ বলতে কত দূর হাদিস শরীফের মধ্যে আছে। নবী আমার বলেন, কিয়ামতের সকাল পর্যন্ত যতজন ব্যক্তি জান্নাতি হবে তাদের নাম ও পরিচয় আমার আল্লাহ ডান হাতের তালুতে দিয়েছে। সুবহানাল্লাহ। আচ্ছা, কিয়ামত পর্যন্ত যতজন জান্নাতি তাদের নাম ও পরিচয় আমার নবীর ডান হাতের তালুতে। তাহলে কি বহরমপুর এলাকা ছুটবে? বাগানপাড়া ছুটবে? ছুটবে না। মক্কা ও মদিনা, আপনার আমেরিকা, ভারত, লন্ডন, বাংলাদেশ, পাকিস্তান, সারা দুনিয়ার মানুষ যতজন জান্নাতি হবে তাদের নাম ও পরিচয় লিস্ট আমার দয়ার নবীর তালুতে। জি জি, বেশক। আর নবী বলছেন কিয়ামতের সকাল পর্যন্ত যতজন ব্যক্তি জাহান্নামী হবে তাদেরও নাম পরিচয় আমার আল্লাহ বাম হাতের তালুতে দিয়েছেন। আর অতীতের খবর কতদিন কত দূর পর্যন্ত? দুনিয়া যখন সৃষ্টি হয় তার পূর্বে থেকে আপনার দয়ার নবী খবর জানতেন। বলুন সুবহানাল্লাহ। কারণ আমার নবীকে জিজ্ঞাসা করা হলো, সাহাবীরা বলছেন, হুজুর আপনি বলুন আল্লাহ স্রষ্টা বাকি সব সৃষ্টি, তো আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি সর্বপ্রথম কি করেছে? তো নবী বলছেন, আউয়ালু মা খালাকাল্লাহি নূরি। সর্বপ্রথম আমার আল্লাহ আমার নূর সৃষ্টি করেছে। আর নবীর নূরকে 4 ভাগে বিভক্ত করে সারা কায়নাতকে আল্লাহ পাক সৃষ্টি করেছে। তো স্রষ্টা সৃষ্টি যাকে করেছেন সেটি হলো আমার নবীর নূর। তাহলে অতীতে দুনিয়ার শুরু থেকে নিয়ে যা ঘটেছে ওটাও নবী জানতেন, আর কিয়ামত পর্যন্ত যা ঘটবে ওটাও নবী জানতেন। জি জি জি। এটা হলো আমার আল্লাহ পাক নবীকে ইলমে গায়ব আতাই, অর্থাৎ আল্লাহর দেওয়া শক্তি ক্ষমতা পাওয়ারে নবী জানতেন। নবী হলেন সৃষ্টি, আল্লাহ হলেন স্রষ্টা। সৃষ্টি স্রষ্টা এক নয়। অনেকে বলে যে নবীর প্রশংসা করে আল্লাহর জায়গাতে নিয়ে যায়, এটা হলো ভুল কথা। সৃষ্টি মানলে স্রষ্টা হয় না, আর স্রষ্টা মানলে সৃষ্টি হবে না। সৃষ্টি হলো একজন, সৃষ্টি আপনার স্রষ্টা হলো একজন, সৃষ্টি হলো বহুজন। 1,24,000 নবী এসেছেন, তার মধ্যেই আমার দয়ার নবীকে ইমামুল আম্বিয়া বানিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাস, মসজিদে আকসায় আপনার দয়ার নবী নামাজ পড়িয়েছেন। ইমাম হলেন নবী। মুক্তাদি কারা? তো মুক্তাদি কোনো হাফিজ আলিম না। 1,24,000 নবী হলেন মুক্তাদি, নবী হলেন ইমাম। কোন দিন? শবে মেরাজ। আল্লাহ পাক যখন আমার নবীকে তিনার নূরি তাজাল্লা যখন আল্লাহ দেখালেন, নবী চামড়ার চোখ দ্বারা আল্লাহকে দেখলেন, সেই দিনে মেরাজের গমনে, মেরাজে যাবার রাস্তায় বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসাই নবী 2 রাকাত নামাজ পড়িয়েছিলেন। কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়িয়েছিলেন। দুনিয়ার মানুষ মরে গেলে কবর খুঁড়ে দেখা যাবে হাড় পড়ে থাকে। দুনিয়ার মানুষ মরে গেলে তার শরীরগুলা আপনার মাটিতে খেয়ে নাই, তাই না? কিন্তু নবীগণ মরে গেলে তার আপনার দেহ মাটিতে খাই না। এটা হাদিস শরীফের মধ্যে আছে। আমার দয়ার নবী মায়ার নবী বলেন, ইন্নাল্লাহা হারামা
আলাল আরদে আনতাকুলা আসাদাল আম্বিয়া ফানাবিউল্লাহি হাইয়্যু ইরজাক। দয়ার নবী বলেন নিশ্চয় অবশ্যই মহান আল্লাহ মাটির জন্য হারাম করে দিয়েছেন নাবিদের শরীরকে ভক্ষণ করা। জি জি, জোরে বলবেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নাবিদের শরীর খাই না। তো দয়ার নবী আপনার রজব মাসের 27 তারিখে জঙ্গলে তিহে জঙ্গল পার হচ্ছে। তো জিবরিল আমিনকে অনেকে বলে যে কি জিবরিল আমিন নাকি নবীর শিক্ষক। হ্যাঁ, কিছু সংখ্যক বলে ওয়াহাবিরে। তো জিবরিল আমিন নবীর শিক্ষক। জিবরিল আমিন বোরাকের লাগাম ধরে নবী যেমন করে হুকুম করে জিবরিল তেমন হয়ে চলে। জিবরিল আমিনকে নবী বলছেন যে কি এই বোরাকটাকে নামাও জমিনে। বলে হুজুর কেন? বলে নিচে একটা জঙ্গল দেখা যায়, নাম তার তিহে জঙ্গল। তো দেখা গেল তো কি হলো, এখানে একজন নবী আছে নাম তার মুসা কালিমুল্লাহ। তো মুসা কালিমুল্লাহ আছে, আপনি তো বহু নবী পেয়েছেন। তো নবী বলছেন না, আমি যতজন নবী পেয়েছি তাদেরকে সালাম দিয়েছি। আমি যখন তিহে জঙ্গলে আসলাম একজন নবী আছে তার নাম মুসা কালিমুল্লাহ, আমি ওকে সালাম দিতে যাব কিন্তু নমাজের অবস্থায়। রাআইতু মুসা ইউসাল্লি ফি কবরিহি, আমি মুসা কালিমুল্লাহকে দেখছি আপন কবরে নামাজ পড়ছে। সুবহানাল্লাহ। নাবি কবরে নামাজ পড়ছেন। বলার উদ্দেশ্য হলো এই, দয়ার নবী মায়ার নবী সম্পর্কে এমন আকীদা রাখতে হবে, এমন ঈমান রাখতে হবে যে মহান আল্লাহ পাক আমাদের নবীকে ইমামুল আম্বিয়া, নবীদের সর্দার বানিয়েছেন। আমাদের এই নবীকে মহান আল্লাহ রহমতের পয়গম্বর বানিয়েছেন। আমাদের নবীকে মহান আল্লাহ হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু বানিয়েছেন। সুবহানাল্লাহ। আর সব সময় বন্ধু বন্ধুকে ভালোবাসবে, আর বন্ধুর ইচ্ছা বন্ধু পূর্ণ করবে। জি 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 জি। দুনিয়ার একটা বন্ধুকে দেখেন, বন্ধু একজন বলছে যে কি বহরমপুর, আর একজন বন্ধু বলছে যে কি কান্ধিতে চল। বলছে বন্ধুত্বের খাতিরে তোর বহরমপুর যা ছেড়ে দিলাম, চল কান্ধি চল। আমার নবী বলছেন হাসরের ময়দানে সাজদায় চলে যাবেন। আল্লাহ বলবেন বন্ধু কি হলো, হাবিব কিসের জন্য আপনি সাজদা করেন? তো নবী বলবেন যে আল্লাহ আমার উম্মত জাহান্নামে থাকবে, আর আমার উম্মতকে জাহান্নামে রেখে আমি তোমার সাদের জান্নাতে যাব? আমি যাব না। আল্লাহ বলবেন হাবিব আপনি সাজদা থেকে উঠুন, আর যাকে ইচ্ছা আপনি জান্নাত নিয়ে যান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বন্ধুর কান্না, বন্ধু আপনার সেই কিয়ামতের দিন আপনার দয়ার নবীর সাজদা কবুল করবেন, শাফাআত কবুল করবেন। তাই নবী বলছেন, হাদিস পড়েছিলাম, আন আনাসিন আন্না নবিয়্যা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ক্বালা শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। নবী বলেন আমার শাফাআতের বাদৌলতে আমার গুনাহে কাবীরাকারী উম্মতি পর্যন্ত জান্নাতি। ও দয়ার নবী মায়ার নবী, তিনি দুনিয়াতে এসেছেন। একটু ঘটনা আপনাদেরকে বলবো। দুনিয়াতে নবী এসেছেন, কোনো দিক দিয়ে নবী আমাদের মতন না, তারপরেও কিছু সংখ্যক আলিম বলে নবী আমাদেরই মতন সাধারণ মানুষ। বলেন নাউজুবিল্লাহ। না দেখাতে নবী আমাদের মতন কিয়ামতের সকাল পর্যন্ত মহান আল্লাহ পাক নবীর মতন সুন্দর চেহারা কাউকে দান করবেন না। নবীর মতন আখলাক চরিত্র কারো হবে না। না দেখতে নবী কারো মতন, না বলতেন নবী কারো মতন, না আকৃতি ফিগারে নবী কারো মতন, না কোনো দিক দিয়ে ইলম জ্ঞানের দিক দিয়ে নবী কারো মতন। নবী কারো মতন না। দুনিয়াতে এসেছেন, তার মধ্যেও পার্থক্য। দুনিয়ার বাচ্চা আসে আর আসার সময়তে কান্না করে, তাদের কান্নার কারণ হলো আলাদা। কি? রুহ জগতে আলামে আরওয়াহ, রুহের জগতে আল্লাহ বলেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রতিপালক রব না? রুহ এক বাক্যে বলেছিল ক্বালু বালা, আপনি আমাদের প্রতিপালক রব। আর দুনিয়াতে আল্লাহ পাক রুহকে পাঠাচ্ছে ইবাদত করার জন্য। তো রুহ আসার সময়তে কান্না করছে, আল্লাহ এ দুনিয়ায় পাঠালে তোমার ইবাদত করতে, এ দুনিয়ায় পাঠালে তোমার ইবাদত করতে। দুনিয়াদারিতে তো লিপ্ত হয়ে যাব, 60 বছর কিভাবে কেটে যাবে, তোমার ইবাদত করতে পারবো না। রুহ কান্না করতে করতে আসে, দেহ কানতে কানতে আসে না। দেহর যত্ন তো সাবান দিয়ে হয়, দেহর যত্ন তো শ্যাম্পু দিয়ে হয়। দেহ কাঁদে না রুহ কাঁদে। বাচ্চার কান্না কেউ বুঝতে পারে না, বাচ্চার কান্নার কারণ মাও বলতে পারে না, তবে কাঁদলে নানিও খুশি, নানাও খুশি, ঠিক না? যখন বাচ্চা ভূমিষ্ঠর পরে কাঁদলে সবাই খুশি, কিন্তু কেন কাঁদে কেউ জানে না। আর আমার নবী কেঁদেছেন উম্মতের জন্য। বলুন সুবহানাল্লাহ। কান্নার মধ্যেও এক নাই। একটু কথা বলবো, দুনিয়াতে বাচ্চা আসার আগে আলামত পাওয়া যায় না, নবী দুনিয়াতে আসার আগে আলামত পাওয়া গিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী হাবিবুল্লাহ পয়গম্বর আজমকে আমার আল্লাহ পাক পৃথিবীর জমিন আপনার পাঠাবেন। হযরত আমিনার কথা বলবো, আমার রাসূলুল্লাহর মা আপনার জানিয়ে দেন, রাত্রিবেলায় আমি ঘুমিয়ে থাকতাম, আমাকে কে যেন ডাক দিত, আহম্মদের মা মা বলে আমাকে ডাক দিত।
মোহাম্মদের মা বলে হযরত আমিনা, তিনি আপনার বলেন আমি রাত্রিবেলায় ঘুম থেকে উঠতাম, ডান দিক লক্ষ্য করতাম, কাউকে দেখতে পেতাম না, আমি বাম দিক লক্ষ্য করতাম, আমি কাউকে দেখতে পেতাম না। হযরত আমিনা তিনি চিন্তায় পড়ে যেতেন, আমাকে কে যেন ডাক দেয়, পৃথিবীর জমিনের কোনো মানুষ আপনার ডাকতেন না। আমার আল্লাহ পাক হযরত আমিনার কাছে আল্লাহর নূরি ফেরেশতা আপনার পাঠিয়ে দিতেন আর খোঁজখবরি আপনার জানাতেন, কেননা পৃথিবীর জমিনে আল্লাহর পয়গম্বর হাবিব আসবে, দুনিয়ার কোনো ব্যক্তি যেন আল্লাহর নবীর নাম না রাখে। আমার আল্লাহ পাক বন্ধুর নাম পছন্দ করে রেখেছেন আরশে মুআল্লাতে লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক দুনিয়ায় কাউকে নাম রাখতে দেননি দয়ার নবীর নাম। আমার আল্লাহ আরশে মুআল্লায় লিখে রেখেছেন, জান্নাতের চৌকাটে লিখে রেখেছেন, ও পবিত্র নাম আমিনার কাছে জানিয়ে দেন। 7 দিনের দিন বাচ্চার নাম রেখে আকিকা দেওয়া সুন্নত, তবে নবীর নাম দাদও রাখেনি, নবীর নাম তিনার মাও রাখেনি, আমার নবীর নাম রেখেছেন আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আমিনা আপনার বলতেছেন শুধু তাই না আমার পুত্র আমার বটা মোহাম্মদ পৃথিবীর জমিনে আসার পূর্বে আমার গর্ভে যখন ছিল আমি যন্ত্রণা বুঝতে পারিনি, বেদনা হয়নি, আমার পেটটা ভারী হতো না। দুনিয়ার বাচ্চা আপনার ভূমিষ্ঠের পূর্বে মার পেটে আপনার যন্ত্রণা হয়, মার পেটে বেদনা হয়। আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহর মা বলেন আমার কোনোদিন যন্ত্রণা হয়নি, আমার কোনোদিন বেদনা হয়নি। শুধু তাই না আশ্চর্যের ঘটনা আপনার দেখতে পেতেন আমিনা। হযরত আমিনা বলেন মক্কার রমণীরা, মক্কার মহিলারা তারা বলতো যে মক্কার জমিনে একটা ইন্দারা শুকনো কুয়া পড়ে থাকতো, যেখানে পানি আপনার পা যেত না। ওই আমিনা ওই ইন্দারার কাছে যেতেন, আমার আল্লাহ পাক বলতেন আল্লাহর ফেরেশতাকে আমার মালাইকা যাও ওই দেখ আমার হাবিবের মা আসবে, আজ ইন্দারার কাছে যদি পানি না উঠাতে পারে তবে সে তো কষ্ট পাবে, আঘাত পাবে। আল্লাহ পাক বলতেন ফেরেশতাকে যা পৃথিবীর জমিনে চলে যা, ওই ইন্দারার মধ্যে পানি ভর্তি করে দে। আল্লাহর হুকুমে আল্লাহর ফেরেশতা তো পৃথিবীর জমিনে আর ইন্দারার মধ্যে আপনার পানি ভর্তি করতেন। আমিনা পানি উঠাতেন, পানি উঠানোর পর যখন বাড়ির দিকে আসতেন আপনার মক্কার মহিলারা দাঁড়িয়ে যেত সামনে। মক্কার মহিলারা আপনার বলেছিল ওগো আমিনা একটা সত্য কথা বলো, এই পানি কোথায় থেকে তুমি পেয়েছো? হযরত আমিনা বললেন সামনের যে ইন্দারা দেখা যায়, সামনের যে কুয়া দেখা যায়, আমি ওই ইন্দারা থেকে পানি উঠিয়েছি। ওই সময় মক্কার মহিলারা তারা আপনার বলেছিল আমিনা তুমি কি মিথ্যা কথা বলো? হযরত আমিনা বললেন না আমি মদিনার ওয়াহাব বিন মান্নাফের বেটি, কোনোদিন মদিনায় মিথ্যা কথা বলিনি। ও মক্কার মনিরা, ওগো মক্কার মহিলারা তোমরা শোনো, আমি মক্কাতে কোনোদিন মিথ্যা কথা বলিনি। শুকনো ইন্দারা তোমরা দেখতে পাও, আমি আমিনা যতদিন পর্যন্ত পানি উঠাতে যাই কোনোদিন আমার চোখে শুকনো থাকে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মক্কার মহিলারা বলেছে ওরে আমিনা সত্য কথা যদি তুমি বলো একটু প্রমাণ করতে হবে। বলে কি প্রমাণ করব? বলে আমাদের সামনে, আমাদের চোখের সামনে পানি উঠাতে হবে তোমাকে। আল্লাহ নবী হাবিবুল্লাহর মা আবার পানি আপনার উঠাতে যাবেন, আল্লাহ পাক আপনার ফেরেশতাকে জানিয়ে দেয় ও আমার মালায়েকা ওই দেখ আমার হাবিবের মাকে অপমান করবে। আল্লাহ বললেন না আমি অপমান হতে দেব না, আবার চলে যাও ওই ইদারাতে পানি ভর্তি করতে হবে। আল্লাহর নবীর মা আপনার পানি উঠাতে যাবে, আল্লাহর ফেরেশতা ইদারার মধ্যে আপনার পানি ভর্তি করে দেয়। হযরত আমিনা বলেছিলেন ও মক্কার মনিরে, ও মক্কার মহিলারা তোমরা শোনো, আমি পানি উঠাতে ইন্দারার কাছে আসি, আমি ইন্দারা থেকে এক বালতি পানি উঠাই, এক বালতি পানি উঠাতে কোনো শক্তি লাগে না। সুবহানাল্লাহ। কুয়া থেকে পানি তুলতে তো শক্তি লাগবে না? হযরত আমিনা বলছেন শক্তি লাগে না। বলে কেন? ফারিস্তার ডানাতে করে উঠিয়ে দেয়। ধরে বলবেন না সুবহানাল্লাহ। হযরত আমিনা বলতেছেন শুধু তাই না আমার পুত্র পৃথিবীর জমিনে আসার পূর্বে রাত্রির অন্ধকার ঘরের চারিপাশে গুনগুন আওয়াজে আপনার দয়ার নবীর নামে দরুদ আপনার পড়া হতো। আল্লাহর ফেরেশতা এক নয় দুই নয় বাবা ৭৭,০০০ আল্লাহর ফেরেশতা আমার রাসূলুল্লাহ নামে দরুদ পড়তেন হযরত আমিনার বাড়ির পাশে। একটু কিছু দুরুদ বিরোধী আছে। আমাদের ভান্ডারখানায় ভাত খাওয়ানো হচ্ছে,
একে একে আপনারা উঠে গিয়ে সভাকে বিশৃঙ্খল না করে একে একে উঠে গিয়ে আপনারা খেয়ে আসতে পারেন। আমাদের ভান্ডারের খানায় ভাত খাওয়ানো হচ্ছে। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা। তুমি যখন এলে মা আমিনার ঘরে, খোদার ফারিস্তা আসে সে ঘরে, তুমি যখন এলে মা আমিনার ঘরে, খোদার ফারিস্তা আসে সে ঘরে। তুমি সিরাতে রাসূল মারিফাতেরি বুলবুল, তুমি সিরাতে রাসূল মারিফাতেরি বুলবুল, তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না। তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা। তুমি যখন গেলে মা হালিমার ঘরে, খোদার করুণা জোরে যে পড়ে, তুমি যখন গেলে মা হালিমার ঘরে, খোদার করুণা জোরে যে পড়ে। মা হালিমা বলে খোদা রহম ঝরে পড়ে, মা হালিমা বলে খোদা রহম ঝরে পড়ে। আমার ঘরে এলো দেখো খোদার করুণা, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা। তা হযরতে আমিনার কথা বলবো। হযরত আমিনা বলছেন আমার বাড়ির চারিপাশে ফারিস্তা আসতো আর দরুদ পড়তো, আর এই দরুদের আওয়াজ হযরতে আমিনা শুনতে পেতেন। বাবজি আমার, আমি যেটা বলছিলাম যে আমাদের ঘরের বাচ্চার জন্মের মধ্যে আর দয়ার নবীর আবির্ভাবের মধ্যে কতটা পার্থক্য একটু শুনলে বুঝতে পারবেন যে নবীকে আমাদের মতন বলা যাবে কি যাবে না। আমার দয়ার নবী মায়ার নবী যখন আসবেন, হযরত আমিনা একলা ঘরে, অন্ধকার ঘর, আমিনা চিন্তা করে, স্রষ্টার কাছে দোয়া করে, আল্লাহর কাছে দোয়া করে, মহান আল্লাহ পাক দোয়া কবুল করেন। আর দোয়া কবুল করে আপনার হযরত আমিনার ঘরে 4 জন রমণী পাঠায়। জোরে বলুন সুবহানাল্লাহ। গভীর রাত্রিতে হযরত আমিনার ঘরে একজন রমণী আপনার আওয়াজ দেয়। একটা রমণীর আওয়াজ শুনে হযরত আমিনা বললেন, এত রাত্রি বেলায় আমার দরওয়াজাতে কে যেন আওয়াজ দাও। তিনি আপনার বললেন, আমিনা একটু দরওয়াজা খুলে দাও। আর ধন্য আমিনা, আজ তোমার জন্য না, আল্লাহ পাক আল্লাহ তাআলা পাঠিয়েছে তোমার পুত্রের জন্য। আর তোমার বেটা পৃথিবীর জমিনে আসবে, সাধারণ মানুষ হয়ে আসবে না। আমার আল্লাহ পাক ইমামুল আম্বিয়া খাতামান নবীন করে, আখিরি জামানার নবী করে, আল্লাহর হাবিব করে, হাবিবুল্লাহকে আল্লাহ পাক পৃথিবীর জমিনে আপনার পাঠাবেন। আমিনা আমার নাম হলো হাজেরা, একটু তুমি দরওয়াজা খুলে দাও। দরওয়াজা আপনার খোলা হলো। আল্লাহর নবীর আপনার মা আমিনা দরওয়াজা খুলেন, হযরত হাজেরা আপনার প্রবেশ করলেন। আবার কিছুক্ষণ পরে দেখা যায় আর একজন ব্যক্তি আপনার আওয়াজ দেয়। হযরত আমিনা বললেন, আবার কে যেন আওয়াজ দাও, বলো বলো। ওই ব্যক্তি বললেন, আমিনা, ধন্য আমিনা, তুমি ইমামুল আম্বিয়ার মা হতে পেরেছো, আল্লাহর হাবিবের মা হতে পেরেছো। আখিরি জামানার পয়গম্বর শেষ জামানার নবীকে আল্লাহ পাক আল্লাহ তাআলা আজকে পাঠাবে পৃথিবীর জমিনে, তার জন্য আল্লাহ পাক তোমার ঘরে পাঠিয়েছে। আমিনা একটু তুমি দরওয়াজা খুলে দাও। আবার দরওয়াজা খোলা হলো। হযরত হাওয়া আপনার প্রবেশ করলেন। কিছুক্ষণ
একটু মধ্যে আবার দরওয়াজায় আওয়াজ দেয়। হযরত আমিনা আপনার বললেন, ওগো আবার কে যেন আওয়াজ দাও, বলে ওগো আমিনা, ধন্য আমিনা, আল্লাহ পাক আল্লাহ তাআলা আজকে তোমার ঘরে ইমামুল আম্বিয়া, শেষ জামানার নবী, আখেরি জামানার পয়গম্বর আপনার আসবে, তার জন্য তোমার ঘরে আল্লাহ পাক পাঠিয়েছে। দরওয়াজা আপনার খোলা হলো। আল্লাহ পাক হযরত আসিয়াকে আপনার পাঠিয়েছিলেন। হযরত আসিয়া আপনার প্রবেশ করলেন। কিছুক্ষণের মধ্যে দেখা যায় আবার আপনার বিবি রহিমা আপনার আসলেন। এইরকম করে আপনার চারজন রমণীকে আল্লাহ পাক আপনার পাঠিয়ে দিলেন। কিতাবের মধ্যে আপনার বলা হয়েছে, মুমিন মুমিনারা দুনিয়ার মানুষের কাছ থেকে আপনার পর্দার আড়াল হয়, কিন্তু মুমিন মুমিনা কখনো মরে না, মরার পরেও জিন্দা। আল্লাহ পাক হযরতে হাওয়াকে কবরের মধ্যে আপনার জিন্দা রেখেছেন, তাই আমিনার ঘরে আপনার পাঠিয়েছেন। হাজরাকে আপনার জিন্দা রেখেছিলেন, তাই আমিনার ঘরে আপনার পাঠিয়েছেন। চারজন রমণী আসার পর আল্লাহ পাক আমার নবীকে আপনার দিবেন রবিউল আউয়াল মাসের 11 তারিখ দিবাগত রাত শেষ হবে। 12ই রবিউল আউয়ালের সুবহে সাদিকের সময় আমার নবী আপনার দুনিয়ায় আসছেন। আল্লাহ নবী হাবিবুল্লাহ যখন দুনিয়ায় আপনার আসলেন, আমিনার অন্ধকার ঘর আলো হয়ে যায়। কতটা আলো হয়ে যায়! হযরত হাজরা বলে, আমিনা তোমার ঘরে কেমন করে প্রদীপ জ্বললো বলো? তুমি কি মোমবাতি জ্বালিয়েছো? তুমি কি লাইটের ব্যবস্থা করেছো? রোশনির ব্যবস্থা করেছো? না 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 না, আমি কোনো রোশনির ব্যবস্থা করিনি। লক্ষ্য করে দেখো কোথায় থেকে রোশনি হয়। সঙ্গে সঙ্গে দেখা যায় আমার রাসূলুল্লাহ চেহারা মুবারকের আপনার নূরি আলাতে পুরো আমিনার ঘর আলো হয়ে যায়। হযরত হাজরা বলে, আমিনা একটু তোমার পুত্র দেখিয়ে দাও। হযরতে আপনার আমিনা একটু পুত্র দেখিয়ে দেয় হাজরাকে। হাজরা আপনার নিয়ে আনন্দ করে। আসিয়া বলে, হাজরা একটু এমন সুন্দর নবীর চেহারা দেখিয়ে দাও, এমন সুন্দর বলো। আজ পর্যন্ত পৃথিবীতে অনেক বাচ্চা দেখেছি, কিন্তু না না, এমন সুন্দর বাচ্চা আমি কোনোদিন দেখিনি। একজন আবার লিয়ানি করে, এরকম চারজন রহিমা লিয়ানি করে। হাওয়া নিতে চাই, হাজরা নিতে চাই, আসিয়া নিতে চাই। আমিনা বললেন, ও রহিমা, হাজরা, আসিয়া, তোমরা শোনো, আমার পুত্র মোহাম্মদকে একটু শুয়ে দাও, একটু জমিন রেখে দাও। আল্লাহ নবী হাবিবুল্লাহ যখন আপনার জমিনে রাখা হলো, হযরত আমিনা আপনার লক্ষ্য করে দেখে যে আমার দয়ার নবীর চেহারার আলোটা দরওয়াজা দিয়ে আপনার বের হয়ে চলে যায়। হযরত আমিনা একবার নবীকে দেখে, আর একবার দরওয়াজা দেখে, একবার নবীকে দেখে, একবার দরওয়াজা দেখে। হাজরা বলে, আমিনা একবার তোমার পুত্রকে দেখো, আর একবার তুমি দরওয়াজা দেখো। কারণ কি বুঝতে পারলাম না। হযরত আমিনা বলছেন, হাজরা আমি একবার আমার পুত্রকে দেখি, আর একবার আমি দরওয়াজার বাইরেটা দেখি। কারণ হলো এই, আমার পুত্র মোহাম্মদের চেহারা থেকে একটা রোশনি আলো বের হয়ে যায় দরওয়াজা দিক দিয়ে। আমি লক্ষ্য করে দেখি কত দূর পর্যন্ত আলোটা যায়। এক নয়, দুই নয়, কয়েক মাইল দূরে আপনার রাস্তা মুলকে শামের পাহাড় পর্যন্ত আমিনা আমার নবীর চেহারার আলোতে দেখতে পায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দয়ার নবীকে আল্লাহ পাক এত নূর দান করেছিলেন। অনেকজন বলে আপনার বাহাস তর্ক আপনার করতে যায় কি, নবীর মধ্যে মাটি ছিল কিনা বলো, নবীর মধ্যে মাটি ছিল কিনা বলো। তো নবীর শরীরের মধ্যে মাটিও ছিল, তো নূরও ছিল। তো খালি মাটির তৈরি তুমি বলবে কেন? প্রশংসা যেটা হবে ওটা বলো, যে তোমার আমার মধ্যে থেকে আলাদা, যে নবীর নূর, আমরা হলাম মাটি বাপ। জি, আমাদের চোখের যে আপনার মনি রয়েছে, এতেও আল্লাহ পাক নূর দান করেছেন, বলুন সুবহানাল্লাহ। তো আমার দয়ার নবী হলেন নূরের, তাই আমরা নূরের নবী বলি। জি, মাটি আছে কি না ওটা তো আলাদা কথা। তো আমার দয়ার নবীর নূরের আলোতে আপনার সিরিয়ার পাহাড় পর্যন্ত দেখা যায়। হযরত আমেনা দরওয়াজা দেখে একবার, নবীকে একবার দেখে। হাজরা বলেন একবার দাও, আসিয়া বলে একবার দাও। নবী জমিনে হাত দুখানা টান দিলেন, পা দুখানা টান দিলেন, সাজদায় চলে গেলেন। যাওয়ার পরে বাচ্চার কান্না হয় ট্যাঁটা ভারতের, বাংলাদেশের বাচ্চার কান্না ট্যাঁটা, আপনার আরবের বাচ্চার কান্না ট্যাঁটা। আমার নবীর কান্না হলো ইয়া রাব্বি হাবলি উম্মতি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? ইয়া রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে আমার হাওয়ালে করে দাও, আমার উম্মতকে বকশে দাও, আমার উম্মতকে ক্ষমা করে দাও। উম্মতের চিন্তায় আমার নবী কাঁদেন।
আল্লাহ নবী হাবিবুল্লাহ আপনার এত সুন্দর চেহারা আল্লাহ পাক আপনার দান করেছিলেন, পুরো মক্কাতে আপনার খবর ছড়িয়ে গেল এমন সুন্দর বাচ্চা হয়েছে কুরাইশ খানদানের, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ হয়েছে। এমন সুন্দর বাচ্চা কোনোদিন আপনার আরবের বুকে হয়নি, আজ পর্যন্ত দুনিয়ায় এমন সুন্দর বাচ্চা আপনার দেখা যায়নি। দেহাতি পল্লী গ্রামে আপনার খবর ছড়িয়ে গেল, শহরে আপনার খবর ছড়িয়ে গেল। যদি একটা বহরমপুরে আশ্চর্যের কোনো ঘটনা আপনার ঘটে যায়, দেহাতি পল্লী গ্রামে আপনার খবর আসবে। পুরো মক্কার জমিনে হযরত আমিনার ঘরের রেশনের দোকানের মন্নায় আপনার ভিড় জমিয়েছে আল্লাহর নবী হাবিবুল্লাহ পয়গম্বর আজম চেহারাকে দেখার জন্য। সবাই বলে আমিনা, ধন্য আমিনা, তোমার পুত্র হয়েছে সুন্দর চেহারার অধিকারী, তোমার পুত্র একটু দেখিয়ে দাও। মক্কার মহিলারা আপনার দেখেছিল, মক্কার পুরুষেরা আপনার দেখেছিল। ওই সময়তে একজন বান্দি, তার নাম হলো হযরতে সৈবা, ছুটতে ছুটতে আমিনার কাছে যায়। আমিনার কাছে যাওয়ার পরে বলেছিলেন, আমিনা তোমার পুত্রকে একটু দেখিয়ে দাও, এমন সুন্দর চেহারা নাকি আজ পর্যন্ত কোনোদিন আমরা দেখতে পাইনি। হযরত আমিনা হযরত সৈবাকে যখন দেখালেন, আমার রাসূলুল্লাহকে নেওয়ার পর সৈবা বলেছিলেন, আমিনা আমি দুনিয়ায় বহু বাচ্চা দেখেছি, তবে এরকম সুন্দর বাচ্চা আজ পর্যন্ত দেখিনি। চাঁদের মধ্যেও দাগ থাকতে পারে, আমার রাসূলুল্লাহর চেহারার মধ্যে কোনো দাগ নাই। হযরতে সৈবা ছুটতে ছুটতে আবু লাহাবের কাছে যায়। আবু লাহাবের কাছে যাওয়ার পরে বলেছিলেন, মালিক আবু লাহাব আপনার ভাতিজা হয়েছে, নাম তার মোহাম্মদ, এমন সুন্দর চেহারা পেয়েছে আজ পর্যন্ত পৃথিবীর জমিনে এমন কোনো বাচ্চা আমি দেখিনি। আবু লাহাব খুশি হয়ে আনন্দ হয়ে আপনার বলেছিল, ও সৈবা আজ পর্যন্ত আমার বাড়িতে তুই বান্দির কাজ করেছিস, আজ পর্যন্ত চাকরের কাজ করেছিস, আজ থেকে তোকে আমি আজাদ করে দিলাম। আঙ্গুলের ইশারা করে আজাদ করার জন্য আপনার হাদিস শরীফের মধ্যে আল্লাহ পাক তার কবরে আযাব দিয়েছে, কিন্তু সব শরীরে আযাব হবে, ওই আঙ্গুলে কিয়ামত পর্যন্ত আযাব হবে না। আবু লাহাব পাপী, আবু লাহাব কাফির, মুসলমান না। জি, আবু লাহাবকে কাফের বলাতে কোনোদিন বাহাসও হয়নি, কারণ ওয়াহাবি বলেন, দেওবন্দি বলেন, লামাঝাবি বলেন, কাদিয়ানি বলেন, শিয়া বলেন, সবারই একমত যে আবু লাহাব কাফের, আবু জেহেল কাফের, উতবা সাইবা কাফের, নমরুদ ফেরাউন কাফের, এতে কোনো বাহাস নাই। জি, নবীর প্রশংসা করলেই বাহাস। জি, যে নবীর প্রশংসা করবে কেন, নূরের তৈরি বলবে কেন, নবী গায়েব জানা বলবে কেন, ডাক বাহাস ডাক। দুইজনে কোরআন পড়লে, ইও কোরআন পড়ে ও কোরআন পড়ে, ইও হাদিস পড়ে ও হাদিস পড়ে, বাহাসের ডেট হয়ে গেল। ই সারা রাত জেগে আছে আর সারা রাত জেগে জেগে হাদিস পড়ে যে নবীর প্রশংসার প্রমাণ করতে হবে, আর ও সারা রাত পড়েছে যে নবীর অসম্মান করা যাবে কোন দলিল দিয়ে। দুইটাই আলেম, দুইটাই দাবি করে আমি নবীর উম্মত। জি, তো এই আবু লাহাব কাফের, তা আবু লাহাবের জাহান্নামে যাবে, ওর কবরে আযাব হচ্ছে, কিন্তু কিতাবের মধ্যে হাদিসে বলা হয়েছে ওর একটা আঙ্গুল, শাহাদাত আঙ্গুলটা জ্বলবে না জাহান্নামে, আর জাহান্নামে এই আঙ্গুলে আযাব হবে না কবরে। কেন? এই যে নবীর আবির্ভাবে, নবীর জন্মের খুশিতে মাত্র একটা বান্দিকে আজাদ করেছিল, তার কারণে আমার আল্লাহ পাক তার ওই একটা কাজ পছন্দ করেছিল যে তিনার হাবিবের খুশিতে, জন্মের আনন্দতে একটা বান্দিকে আজাদ করেছিল। আল্লাহ পাক বলছেন, যা তোর ওই আঙ্গুলটা আমি জ্বালাবো না। এটা একটা কাজের আপনার জন্য আল্লাহ পাক এই ফজিলত, এই আপনার রহমত, এই বরকত একটা দিয়েছেন। কাফের কিন্তু ওর শরীর জ্বলবে, কিন্তু ওটা জ্বলবে না একটা কারণে। তো কাফের যদি এই অফারটা পাই যে একটা আঙ্গুল জ্বলবে না, তা আমরা যদি নবী প্রেমিক হয়ে, মুসলমান হয়ে, যদি নবীর মহাব্বতে যদি আমরা ও নবীর জন্মের খুশি পালন করতে পারি, তো আমাদের গোটা শরীরই জ্বলবে না, ঠিক না? আঙ্গুল চুষলে আবু লাহাব বলছে শরবত পাবে হাসরের ময়দানে, কিয়ামতে হিসাবের পর জাহান্নামে যাবে, তো একটা আঙ্গুলে শরবত পাবে। কোন আঙ্গুলে? যে আঙ্গুলে সোয়াইবাকে আজাদ করেছে, তো ও আঙ্গুলে ওই একটা আঙ্গুলে শরবত পাবে। আমরা নবীর মহাব্বত কালবের ভিতরে যদি আনতে পারি, তাহলে এই একটা আঙ্গুলে শরবত না, আল্লাহর হাউজে কাউসার পাবো। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হাবিব পৃথিবীর জমিন আপনারা এসেছেন, মক্কার শহরে
না সবাই প্রশংসা করে। আজ পর্যন্ত আমরা ধনীর বাচ্চাকে দেখেছি, কুরাইশের বাচ্চা দেখেছি, কিন্তু না না এমন সুন্দর বাচ্চা কেউ দেখতে পাইনি। এরকম খবর আপনার শুধু শহরে না, পল্লী গ্রাম দেহাতি পর্যন্ত আপনার ছড়িয়ে যায়। আমার রাসূলুল্লাহ সর্বপ্রথম দুধ পান করেছিলেন শৈবাত, কিতাবের মধ্যে আপনার বলা হয়েছে। তারপর দুধ পান করেছেন আমিনার, আর দুধ পান করেছেন শেষ পর্যন্ত হযরত হালিমাতুস সাদিয়ার আপনার ঘরে। হালিমাতুস সাদিয়ার ঘরে আমার রাসূলুল্লাহ আপনার গিয়েছেন। আমার নবীর জন্য হালিমার ঘরে আপনার বরকত হয়েছে, হালিমার ঘরের গরিবী আপনার দূর হয়েছে। আল্লাহ পাক বলেছেন, নবী গো আপনাকে আমি পৃথিবীর জমিনে পাঠাতাম না, হ্যাঁ যদি পাঠিয়েছি আপনাকে রহমাতাল লিল আলামিন বানিয়েছি। দুনিয়ার জন্য আমার নবী রহমত, কিয়ামতের দিন নবী রহমত, হাসরের ময়দানে আপনার নবী রহমত। আমার মানুষের জন্য নবী রহমত, চতুষ্পাদ জানোয়ারদের জন্য আমার নবী রহমত, জিনেদের জন্য রহমত, গাছেদের জন্য রহমত, পাহাড়ের জন্য নবী রহমত, পর্বতের জন্য নবী রহমত। সারা কুল কায়নাতের মধ্যে আল্লাহ পাক একজন রহমতি পয়গম্বর পাঠিয়েছেন। ওই নবীর আমরা উম্মত হতে পেরেছি, যেই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর পয়গম্বর পর্যন্ত বলেছিলেন, মাওলা দুনিয়ার বুকে তুমি নবী করে আমাদেরকে পাঠিয়েছো। আমাকে ঈসা রুহুল্লাহ বলে আমাকে তুমি নবী করে পৃথিবীর জমিনে পাঠিয়েছো। আমাকে পয়গম্বর নবী না করে আখিরি জামানার নবী তোমার হাবিবের যদি উম্মত বানাতে আমি খুশি হতাম। আল্লাহ পাক নবীদের দোয়াকে আপনার কবুল করেন। ঈসা পয়গম্বরকে আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে আপনার পাঠাবেন। 40 বছর দুনিয়াতে রাজত্ব করবে ঈসা পয়গম্বর। দামেস্কে জামে মসজিদের মিনার উপরে আল্লাহ পাক আপনার ঈসা রুহুল্লাহকে আপনার নামাবেন। দুনিয়ায় 40 বছর ঈসা রুহুল্লাহ থাকবেন, তবে নবী হয়ে না। আমাদের আখিরি জামানার নবী, আমাদের প্রিয় নবীর উম্মত হয়ে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী মার নবীর আপনার জন্মের প্রশংসা পুরো মক্কা শহরে আপনার ছড়িয়েছে। আমি বলতেছিলাম রহমতি পয়গম্বর যেখানে যাবে আপনার রহমত হবে। হালিমাতুস সাদিয়া আপনার গরিব ব্যক্তি ছিলেন। জীবনী বক্তারা, জীবনী আলেম আপনার আলোচকরা আলোচনা করে আপনারা শুনেছেন বাবা, যে অনেক রমণীরা গিয়েছিল নবীকে দেখার পর সবাই খুশি হয়েছিল, কিন্তু কেউ দুধ পান করাতে চাইনি, কেউ চাইনি। না না এটা বাস্তব না, বাস্তব না। বাস্তব হলো আমার নবী কারো কাছে দুধ পান করতে চাননি। সুবহানাল্লাহ, বেশক। আমার নবী যদি চাইতেন তো দিত, নবী চাননি তাই পান করেননি। নবী চেয়েছেন হালিমার ঘরে যাব, হালিমার গরিবীকে দূর করব। আমি কি বললাম যে দুনিয়ার শুরু থেকে নবী জানতেন, আর কিয়ামত পর্যন্ত যা হবে নবী জানতেন। আমার নবী জানতেন হালিমাতুস সাদিয়ার বান্ধবী সবার কাছে সাব্বাল সওয়ারি আছে, সবাই আগে আসবে মক্কা শহরে। একজন গরিব অবশেষে আসবে, কেননা তার কাছে দুর্বল সওয়ারি, কেউ যাবে না, কেউ আপনার কোনো ঘরে সন্তান পাবে না। আমার নবী বলে আমি ও হালিমার ঘরে যাব, আর হালিমার গরিবীকে দূর করব। এটা হলো নবীর ইচ্ছা। আর বলে কি যে নবীকে কেউ নিল না, এতিম বলে ছেড়ে দিল। নবীকে এতিম বলা হারাম। একটু বাপ মুফতি সাহেব আছে জেনে নেবেন, নবীকে এতিম বলা চলে না। অনেকজন বলে, অনেকজন বলবে কি বড় বড় ইন্টারন্যাশনাল মুফতি, সে আবার বলে যে কি নবী ছিল রাখাল, বলে নাউজুবিল্লাহ। নবীর জন্য এমন শব্দ ব্যবহার করা চলে না যেখানে নবীর শান ছোট হয়। জি, নবীকে রাখাল বলা চলে না। নবী রাখালি করেননি কোনোদিন। আমার দয়ার নবী কি করতেন? ময়দান ভ্রমণ করতে নবীকে ভালো লাগতো, তাই দয়ার নবী দুধ ভাইদের সঙ্গে আপনার ময়দান ভ্রমণ করতে যেতেন। ছাগল চড়াতো হালিমার সন্তান, নবী ময়দান ভ্রমণ করতেন। জি, ওই ঘটনাটা আপনাদেরকে শোনাবো, আর দাঁত ভাঙা জবাব একটু দিব। যারা বড় বড় বক্তা সেজে নবীকে রাখাল বলে তাদের একটু জবাব দিব বাপ, তবে ওই জায়গাতে না পৌঁছালে হবে না। জি, আগে ওই মাঠে যাই, তারপরে মাঠে কি ঘটেছিল বলবো, তবেই না হবে আপনার দাঁত ভাঙা জবাব। আল্লাহর হাবিব পয়গম্বর আজমের জন্মের খুশির সংবাদটা পুরো মক্কা শহরে ছড়িয়েছিল। পল্লী গ্রাম আপনার দেহাতিতে আপনার খবর ছড়িয়েছিল। আরো একটা নিয়ম ছিল যে আপনার শহরের থেকে বাচ্চাদেরকে নিয়ে যেত আর দুধ পান করাতো, ধনীরা ইনাম পুরস্কার আপনার দিত। হালিমাতুস সাদিয়া পল্লী গ্রাম দেহাতি থেকে মক্কা শহর আপনার যাবেন বাচ্চা আনতে।
আর মক্কা শহর থেকে তারা বাচ্চা আনার পরে দুধ পান করাতো। দেহাতি পল্লী গ্রামে অরিজিনাল আরবি আপনার পাওয়া যেত। শহরের মধ্যে বিভিন্ন জায়গার মানুষ আপনার বসবাস করত, ভাষাটা পিওর আরবি ছিল না, তাই পল্লী গ্রামে আপনার বাচ্চাকে পাঠানো হতো অরিজিনাল আরবি ভাষাও শিখতে পারবে আর আপনার দুধ পান করবে, তাদের আপনার পল্লী গ্রামে বাচ্চারা আপনার শরীরটাও ভালো থাকবে। আল্লাহ নবী হাবিবুল্লাহকে আপনার হালিমা তো সাদিয়া নিবেন, তবে বান্ধবী আপনার সঙ্গের সাথীরা হালিমাকে বলেছিলেন, হালিমা এবার মক্কা শহরে অনেক বাচ্চার জন্ম হয়েছে, চলো মক্কা শহর থেকে বাচ্চা আনবো। সঙ্গের সাথীরা আপনার মক্কা শহরে এসেছিল। আল্লাহর নবী হাবিবুল্লাহর মা হযরত আমিনার কাছে আপনার রমণীরাজ গিয়েছিল, আমিনা তোমার নাকি পুত্র হয়েছে, আবার দয়ার নবীকে আপনার নাই, কিন্তু কেউ আপনার নিতে চাই না। আমার আল্লাহ পাক কারো কাছে দিবেন না, দিবেন না, হালিমা তো সাদিয়ার কাছে আমার আল্লাহ পাক দয়ার নবী হাবিবুল্লাহকে দিবেন। হালিমা অবশেষে আপনার মক্কা শহরে আপনার প্রবেশ করলেন। আর যাওয়ার পরে আমিনার কাছে হালিমা তো সাদিয়া বলেছিলেন, আমিনা তোমার নাকি একটা পুত্র হয়েছে, একটু তোমার পুত্রের চেহারা দেখিয়ে দাও। আমিনা বলেছিলেন, হালিমা তুমি আমার পুত্রকে দেখার পরে তুমি পছন্দ করবে, আদর করবে, কিন্তু তুমি হয়তো নিবে না। তোমার মতন কত রমণীরা তারা এসেছিল, কেউ নিতে চাইনি, কেন না তার আব্বা পৃথিবীর জমিনে নাই। হালিমা তো সাদিয়া বলেছিলেন, আমিনা রে চিন্তা করিস না, আমি একবার তোর পুত্রকে দেখতে চাই। আমার দয়ার নবী মায়ার নবীকে হালিমা তো সাদিয়া দেখার পরে বলেছিলেন, আমিনা আজ পর্যন্ত মক্কা শহরে আমি যতবার বাচ্চা নিতে এসেছি, আমি বড় বড় ধনীদের বাচ্চা দেখেছি, আমি সর্দারেদের বাচ্চাকে দেখেছি, কিন্তু এমন সুন্দর বাচ্চা আজ পর্যন্ত দেখিনি। নবীর চেহারা আলাদা, নবীর চেহারার মধ্যে নূর, নবীর চেহারার মধ্যে আলো। হালিমা তো সাদিয়া বলেছিলেন, আমি না এমন সুন্দর বাচ্চা দেখিনি, তবে একটু যদি অনুমতি দাও তোমার বাচ্চাকে একবার আমার স্তন থেকে দুধ পান করাবো। আমার দয়ার নবীকে নেওয়ার পরে হালিমা তো সাদিয়া আপনার স্তনে দুধ পান করালেন। হালিমা তো সাদিয়া বললেন, আমেনা আজ পর্যন্ত বহু বাচ্চা দুধ পান করেছে, কিন্তু না না মুহাম্মদের মতন কোন বাচ্চা আমার নসিবে আসেনি। যখনই মুহাম্মদ আমার স্তন থেকে দুধ পান করেছে, আমার স্তনের মধ্যে পরিবর্তন চলে আসে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে হাজরাতে হালিমার স্তনের মধ্যে বরকত দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দয়ার নবী মায়ার নবী যেই খাবারে একবার মুখ লাগিয়ে দেয় ও খাবারে বরকত হয়ে যায়, ও খাবার ফুরাই না, ও খাবার নষ্ট হয় না। বাপ আমার দয়ার নবী মায়ার নবী স্তনে দুধ পান করলেন। হালিমা তো সাদিয়া বলেন, আমিনা তোমার পুত্রকে আমাকে দাও, আমি নিয়ে যাব। আমিনা বলছেন, আপনি যদি নিতে চান তো দিব। এবার হালিমা তো সাদিয়া বলেন, তবে একটু স্বামীর কাছে অনুমতিটা নেই। স্বামীকে জিজ্ঞাসা করা হলো, আপনি যদি বলেন তবে এই বাপহারা এই গরিব ঘরের এই বাচ্চাকে নিব। হালিমা তো সাদিয়ার স্বামী অনুমতি দিলেন। আমার দয়ার নবী মায়ার নবীকে নিলেন, সাওয়ারের উপর উঠালেন। দুনিয়ার প্রত্যেকটা গাড়ি প্রথমে যত গতিতে চলবে, তারপরে যদি ওর উপর বোঝা বাড়তি চাপানো হয় তো গতি কমবে, ঠিক না ভুল? হ্যাঁ, আর হালিমা তো সাদিয়ার সাওয়ারের উপর আমার নবীকে চাপালেন তো গতি আরো বাড়লে। সুবহানাল্লাহ। তো নবী যে সাওয়ারিতে চাপে, সাওয়ারির মধ্যে আলাদাই পরিবর্তন আছে। কোন দিক দিয়ে নবী আমাদের মতো না, খালি দুনিয়ার কিছু আলেমের মুখে পাওয়া যায়, নবী আমাদের মতন। আল্লাহ নবী হাবিবুল্লাহ পয়গম্বর আজমকে আপনার চাপানো হলো সাওয়ারির উপরে। বান্ধবীরা সঙ্গের সাথীরা তারা ডাক দিয়ে বলেছিলেন, হালিমা তুমি কি মক্কার জমিন থেকে সাব্বাল সাওয়ারি কিনলে? হালিমা তো সাদিয়া বলেন, না না ও সঙ্গের সাথীরা, ও বান্ধবীরা তোমরা শোনো, আমি মক্কা শহরে আমি কোন সাওয়ারি কিনিনি। মক্কা শহরে আমি একটা প্যাসেঞ্জার উঠিয়েছি, এই প্যাসেঞ্জারের শক্তি ক্ষমতাতে আমার সাওয়ারির মধ্যে শক্তি পাওয়ার এসেছে।
আল্লাহর নবী হাবিবুল্লাহর জন্য আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হালিমাতুস সাদিয়ার সওয়ারিকে আপনার সাব্বাল বানিয়ে দেয়। সঙ্গের সাথীদের আগ দিয়ে হালিমাতুস সাদিয়ার সওয়ারি আপনার পার হয়ে চলে যায়। হালিমাতুস সাদিয়ার ঘরে আমার রাসূলুল্লাহ আপনার কদম রাখেন। এবার হালিমার ঘরের ঘটনা আপনাদেরকে বলবো। হালিমাতুস সাদিয়া তিনি আপনার বললেন, আমি যখন মোহাম্মদকে দুধ পান করাতাম, এক স্তনের দুধ পান করত, অপর স্থানে দুধ পান করত না। এক স্থানে দুধ পান করত, অপর স্থানে দুধ পান করত না। আমি অনেকবার চেষ্টা করতাম, কিন্তু না, এক স্থানে দুধ পান করে অন্য স্থানে মুখ লাগাতো না। হালিমা অবাক হয়ে যায়, কি ব্যাপার, আমার কি কোনো অসুখ হয়েছে, রোগ নাকি হয়েছে? যুগের বড় বড় ডক্টর কবিরাজের কাছে আপনার গিয়েছিলেন হালিমাতুস সাদিয়া। যাওয়ার পরে বলেন, কবিরাজ মহাশয় আপনি একটু দেখুন আমার কি কোনো অসুখ হয়েছে? ডক্টর আপনার কবিরাজ বলেছিল, হালিমা তোমার তো কোনো রোগ হয়নি, অসুখ হয়নি, তবে তোমার বাচ্চা কেন দুধ পান করে না পৃথিবীর কোনো ডাক্তার বলতে পারবে না। কেননা যদি তোমার মধ্যে কোনো অসুখ থাকতো, তোমার মধ্যে যদি কোনো রোগ থাকতো, তবে কারণটা বলা যেত। যেহেতু তোমার মধ্যে কোনো অসুখ নাই, রোগ নাই, সেহেতু কারণ বলা যাবে না। তোমার স্তন থেকে কেন তোমার বাচ্চা দুধ পান করে না, এটাই কেবলমাত্র তোমার বাচ্চাই বলতে পারে। বাবারা শুনুন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে তিনার হাবিব তিনার বন্ধুকে পাঠিয়েছেন জগৎবাসীকে আপনার কিয়ামতের সকাল পর্যন্ত ইনসাফ হকের শিক্ষা আমার নবী দিবেন। কি করে হক আদায় করতে হবে, ভাই ভাইয়ের হক কি করে আদায় করবে, সন্তান মায়ের হক কি করে আদায় করবে, মা সন্তানের হক কি করে আদায় করবে, স্বামী বিবির হক কি করে আদায় করবে, বিবি স্বামীর হক কি করে আপনার আদায় করবে, জগৎবাসীকে যিনি শিক্ষা দিবেন তিনি হচ্ছেন আমার দয়ার নবী মুস্তাফা। ওই তিনি আপনার দুধ ভাইয়ের হক মারতে চাননি। তাই এক স্তনের দুধ আমার নবী পান করতেন, আর আরেক স্তনের দুধ হালিমার পুত্রর জন্য রেখে দিতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আমাদের বাচ্চা পার্থক্য করতে পারবে? দুধ পান করার সময়তে নবী আমাদের মতন না, ওই বয়সও। কেন? আমাদের বাচ্চাকে যার স্থানে লাগাবে খিদে লাগলেই পান করবে, ঠিক না ভুল? গরুর তো ডপারে দিলেও তো খেয়ে নাই, ছাগলেরও খেয়ে নাই, ও তো পার্থক্য কি বুঝবে? হযরতে হালিমাতুস সাদিয়া বলেন এক স্থানে দুধ পান করতেন আর একটি রেখে দিতেন। কেন? তিনার হালিমাতুস সাদিয়ার একটি পুত্র বেটা ছিল, নাম তার আব্দুল্লাহর জন্য। তো নবী আমার দুধ পান করার মৌসুম টাইমেও কারো হক মারেননি। উনি হচ্ছেন দয়ার নবী, বলেন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া তিনি আপনার বলতেছেন, আমি মোহাম্মদকে যেদিন থেকে দুধ পান করালাম তার পূর্বে আমি অনেক বাচ্চা দুধ পান করিয়েছি, কিন্তু তাদের মধ্যে আর মোহাম্মদের মধ্যে অনেক পার্থক্য ছিল। তারা রাত্রিবেলায় কাঁদতো, আমার বাচ্চারাও কান্না করতো, তাদের কোনোদিন পেট ভরতো না। কিন্তু যেদিন থেকে মোহাম্মদকে এনেছি, রাত্রিবেলায় মোহাম্মদ কোনোদিন কাঁদে না, আর আমার বাচ্চাও কোনোদিন কান্না করে না। কেননা দুইজনের পেট ভর্তি হয়ে যেত, বলেন সুবহানাল্লাহ। হালিমা তিনি আপনার বয়ান করেন যে শুধু তাই না, যেদিন থেকে মোহাম্মদ আমার ঘরে এসেছে আমার একটা উটনি ছিল, দুধ দিত না, কিন্তু যেদিন থেকে মোহাম্মদ এসেছে এতটা পরিমাণে দুধ আমরা পেয়েছি। আমি পান করতাম, আমার স্বামী পান করত, আমার সন্তান সন্ততিরা পান করত, তবুও দুধের মধ্যে কোনো কমতি হতো না। সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া বলেন এতটা দুধে আপনার বরকত হতো, এত পরিমাণে উটনিতে দুধ দিত। আল্লাহ পাক হালিমাতুস সাদিয়ার ঘরে আল্লাহ পাকের রহমত নাযিল হয়, আল্লাহ পাক আপনার বরকত দিয়েছেন। হালিমাতুস সাদিয়া বলেন শুধু তাই না, আমি কোনোদিন মোহাম্মদকে কোন বাচ্চার সঙ্গে খেলাধুলা করতে দেখিনি। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীর জন্য আপনার খেলনা বানিয়েছেন আকাশের চাঁদকে, বলেন সুবহানাল্লাহ। আমরা পৃথিবীর মানুষ, আমরা বলে থাকি বাচ্চাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য, চাঁদ মামা টিক দিয়ে যা, ঠিক না? মামা কোনোদিন আসেও না, ভাগিনের কপালে দেয়ও না, না দিয়েছে কোনোদিন? চাঁদ মামা টিক দিয়ে যা, এটা বললেই গেলাম, কিন্তু কোনোদিন চাঁদ মামা আসলো না, টিক দিলও না।
আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার চাঁদকে আমার নবীর জন্য খেলনা বানিয়েছেন। হালিমাতুস সাদিয়া বলেন, যেই দিকে আমার পুত্র বেটা মোহাম্মদ আঙ্গুলের ইশারা করত, সেই দিকে আকাশের চাঁদ ঘুরতো। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার দয়া নবীর আঙ্গুলের ইশারাতে আকাশের চাঁদ আপনার দুটুকরো হয়ে যায়। সূর্যকে আমরা যদি বলি, সূর্য তুই ডানে যা একটু, বামে যা একটু, আমাকে ঝড়টা লাগছে, সূর্য শুনবে? কোনোদিন আপনার ডুবে গেলে উঠবে না। এই সূর্যকে মায়েরা খুব গাল দেয়। মা বোনেরা আড়ালে আছেন, সাবধান, জবানকে হেফাজত রাখুন, গুনাহ হবে, ঈমানও চলে যাবে। ওরা কি বলে, ধান যদি শুকাতে দেয়, গম যদি শুকাতে দেয়, পানির মুখে ঝাঁটা মারি বাঢ়ুন মারি, রোদের মুখে ঝাঁটা মারি বাঢ়ুন মারি, পানি হওয়ারও সময় পাই না। হ্যাঁ, পানি দেয় আমার আল্লাহ, হাওয়া দেয় আমার আল্লাহ, সূর্য দেয় আমার আল্লাহ, তাই না? তো এগুলাকে আল্লাহ যেগুলো ডাইরেক্ট দিচ্ছে, এগুলাকে গালি দিলে গুনহায় কাবিরা হবে এবং ঈমানেরও খাতরা আছে। বাবা মা আমার একটু জবানকে হেফাজত রাখবেন। তো ডুবে গেলে সূর্য বারবার ডাকলে উঠবে না, আর রোদের তাপ লাগলে যদি সূর্যকে বলে যে একটু রোদ হোনারে একটু ছাওয়া খেলি, তো হটবে না, আমাদের কথাই। আর আমার নবীর কাছে হযরত আলী বলছেন একদিন, নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার চোখ দিয়ে পানি ঝরছে কেন, শুনবেন? মানে নবী জিজ্ঞাসা করছেন, আলী তুমি কাঁদছো কেন? তো নবী আমার আলী আমার বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যে আমাকে এক জায়গায় পাঠিয়েছিলেন, ওখান থেকে আসার পথে আসরের নামাজ পড়া হয়নি, আপনার কাছে আসলাম, আপনি আমার কোলে মাথা দিয়ে শুয়ে গেলেন, আপনার আরামের ব্যাঘাত হবে, আপনার আরামটা ভেঙে যাবে বলে নবী গো আমার দুই চোখ দিয়ে পানি ঝরছে, আসরের নামাজ কাজা হয়ে যায়, চিন্তা করলাম নামাজ পড়বো না আপনার আরামের দিকে লক্ষ্য রাখবো। এইদিকে আপনার আরামের দিকে লক্ষ্য করতে গিয়ে নামাজ কাজা হয়ে যাচ্ছে। নবী বলছেন, আলী চোখের পানিটা মুছো। পানি মুছা হলো। আলী এসে খোদা বলছেন, হুজুর কি করবো এবার? বলে তুমি বলো, তুমি কি আসরের নামাজ আদা পড়বে না কাজা পড়বে? সুবহানাল্লাহ। যদি আদা পাই তার কাজা করবো। এটা আমাদের মতন নাই, যখন তখন পড়লেই হবে, না পড়লে না পড়লাম, তাই না? হযরত আলী বলছেন, হুজুর যদি এখনই পারি তো খুব ভালো হয়। নবী আঙ্গুলে ইশারা করলেন, ডুবা সূর্যকে ইশারা করেন, আবার ডুবা সূর্য আসার পরে আসরের ওয়াক্ত হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবীর আঙ্গুলের ইশারাতে সূর্য ডুবা উঠে যেতে পারে, আমার নবীর ইশারাতে চাঁদ দুটুকরো হতে পারে আর হয়ে যায়, আমার নবীর ইশারাতে আপনার শুকনো লাকড়ি দরুদ পড়েন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবীর ইশারাতে হরিণী সালাম করে, আমার নবীর ইশারাতে গাছ এসে সালাম করে, আমার নবীর ইশারাতে পাহাড় পর্বত আপনার দরুদ পড়ে। ও দয়ার নবীর সঙ্গে কোন দিক দিয়ে আমাদের মতন বলা যাবে না। আমার দয়ার নবী মায়ার নবী আকাশের চাঁদের সঙ্গে খেলেন। আর কি করেন এবার শুনেন। হালিমাতুস সাদিয়া আপনার বলতেছেন, অন্য বাচ্চাদেরকে দুধ পান করাতাম, আমি কাজে যখন লিপ্ত হয়ে যেতাম হঠাৎ তারা কান্না করতো, আমার কাজও হতো না। কিন্তু মোহাম্মদকে যেই দিন থেকে দুধ পান করাতে শুরু করলাম, আমি রান্নার কাজ করতে ব্যস্ত হয়ে যেতাম, আমি অন্য কোন কাজে ব্যস্ত হয়ে যেতাম। আমি মাঝে মাঝে চিন্তা করতাম হয়তো দোলনাটা থেমে যাবে, বাচ্চা কান্না করবে, আর ছুটতে লাগতেন হালিমাতুস সাদিয়া। আসার পরে দেখতেন না সঙ্গে সঙ্গে ওই দোলনা থেকে যেন দোলনা দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া তিনি আপনার বলতেছেন, আমি দোলনার কাছে আসতাম, কোনোদিন দোলনা থামতো না, প্রতিদিন দোলনায় যেন কে দোলনা দিত, দোলনায় কে দোলনা দিত, কে যেন দোলনা দিত, কে দোলনা দিত। আমার আল্লাহ পাক জিবরিল আমিনকে হুকুম করতেন, জিবরিল আমিন দুনিয়ার জমিনে আপনার আসতো, দুনিয়ার জমিনে জিবরিল আমিন আসার পরে আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ দোলনায় দোলনা দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাদের দোলনায় আমরা সাধারণ মানুষ দোলনা দিই, আমার রাসূলুল্লাহর দোলনাতে আমরা দোলনা দিতেন আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন। হালিমাতুস সাদিয়া বললেন, এইরকম ভাবে আমার দুধ পান করার মৌসুম কেটে গেল। আল্লাহ নবী হাবিবুল্লাহকে নিয়ে মক্কা শহরে আপনার এসেছেন হযরত আমিনার কাছে। হালিমাতুস সাদিয়া বলেন, আমিনা তোমার পুত্রকে নিয়ে নাও। হযরত আমিনা আপনার বলেছিলেন, হালিমা মক্কা শহরে একটা ভাইরাস অসুখ এসেছে, এই মুহাম্মদকে আমার পুত্রকে যদি তোমাকে আবার দিয়ে দিই তুমি নিবা কি না একটু জানিয়ে দাও। হালিমা
তো সাদিয়া বলেছিলেন, আমিনা রে, তোমার পুত্র মোহাম্মদকে যদি আমি জিন্দেগি ভর ভাই আমি হালিমা আমার কোল থেকে কোনোদিন আলাদা করব না। আল্লাহর নবী হাবিবুল্লাহকে নিয়ে আবার হালিমা তো সাদিয়া আপনার বাড়ির দিকে চললেন। যাবার পরে 1 নয় 2 নয় আপনার 6 বছর বয়স পর্যন্ত আমার রাসূলুল্লাহ ছিলেন। 6 বছর বয়স যখন কাছাকাছি আমার দয়ার নবী হালিমা তো সাদিয়াকে বলেন, মা জননী, আমার দুধ ভাইয়েরা তারা কোথায় যাই বকরি চড়াতে, কোথায় যাই ছাগল চড়াতে, আমি একটু তাদের সঙ্গে যাব। 6 বছরের ঘটনাটা আপনারা শুনবেন। নবীকে রাখাল বলা যাবে কিনা আপনারা বুঝতে পারবেন। নবীকে রাখাল যারা বলে তারা কোন শ্রেণীর আলেম হবে আপনারা বুঝতে পারবেন। আল্লাহর নবী হাবিবুল্লাহ 6 বছর বয়সে হালিমা তো সাদিয়াকে বলেন, ও মা জননী, আপনি যদি অনুমতি দেন, আপনি যদি ইজাজত দেন, তবে জঙ্গলে যাব, আমি ময়দান ভ্রমণ করব। হালিমা তো সাদিয়া বলেছিলেন, তুমি জঙ্গল যেতে চাও না, জঙ্গলে বাঘ থাকবে, জঙ্গলে ভাল্লুক থাকবে, হিংস্র জানোয়ার থাকবে, বড় বড় সাপ থাকবে, তোমার উপর আক্রমণ করবে, তোমার ক্ষতি করবে। আমার রাসূলুল্লাহ জানিয়ে দেয়, ও মা চিন্তা করবেন না, পৃথিবীর হিংস্র জানোয়ার আমাকে চিনে, জঙ্গলের বাঘ ভাল্লুক আমার ক্ষতি করবে না। আল্লাহ পাক আশরাফুল মাখলুকাত করে পৃথিবীর জমিন আপনার মানুষকে বানালেন। আল্লাহ পাক মানুষকে উত্তম আকৃতি দান করেছে। মানুষ হয়ে নবী চিনতে পারলো না, কিন্তু আল্লাহ পাক পশুদের মধ্যে নবীর মহব্বত দান করেছেন। আমার নবী বললেন, ও মা জননী, আপনি চিন্তা করবেন না, জঙ্গলি জানোয়ার হিংস্র জানোয়াররা আপনার পুত্র মুহাম্মদের ক্ষতি করবে না। আমার রাসূলুল্লাহ আল্লাহর পয়গম্বর চললেন। এবার দুধ ভাইদের সঙ্গে আপনার ময়দানে পাহাড়ের উঁচুতে আপনার বকরি চড়ানোর কাজে ব্যস্ত হয়ে যায় ভাইরা। আল্লাহর নবী এক জায়গায় হঠাৎ দেখা যায় জঙ্গল থেকে বড় বড় আপনার দুটো সাপ বের হয়ে আসে, মুখে চেহারার উপরে ফনা করে দাঁড়িয়ে যায়। আকাশের মেঘগুলা সঙ্গে সঙ্গে গুছিয়ে যায় আমার রাসূলুল্লাহ চেহারার উপরে। দুধ ভাইরা দেখার পর ভয় তাদের হলো, ছুটতে লাগলো আপনার বাড়ির দিকে। ডাক দেয় হালিমা তো সাদিয়াকে, ও মা জননী, আপনি আসুন আসুন, আপনার পুত্র মুহাম্মদকে আর বাঁচানো যাবে না। বড় বড় দুটো সাপ তারা ফনা করে দাঁড়িয়ে আছে। এতক্ষণ মনে হয় ছবল মেরেছে, এতক্ষণ মনে হয় মেরে দিয়েছে। হালিমা তো সাদিয়া স্বামীকে ডাক দেয়, স্বামী গো, আপনি আসুন আসুন, আমাদের পুত্র মনে হয় আর বাঁচবে না। সঙ্গে সঙ্গে আপনার জঙ্গলে যাওয়ার পর দেখা যায় আমার রাসূলুল্লাহর চেহারা মোবারকে 2 সাপ সঙ্গে সঙ্গে পাখা দিয়ে হাওয়া করে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গরম লাগলে কি হয়, প্রাইমারি স্কুলের ছাত্র, হাই স্কুলের ছাত্ররা তারা খাতা বইকে পাংখা বানিয়ে নেয়, যা হয় তাই হোক, তাই না? আমার নবীর যখন চেহারার উপরে রোদ আসে, মেঘ বলছে যে কি সূর্য তুই হট, আমি এখন নবীকে ছায়া দিব। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আমাদের যদি মাঠে যে গরম লাগে তো মেঘ বলবে যে কি আরো ফাটিয়ে দে। এরা নামাজ পড়ে না, মসজিদে পাংখা লাগাইছে, খালি এসি লাগিয়েছে, সৌদি আর দুবাই টাকা পেয়েছে বলে, কিন্তু নামাজ পড়ে না, ফাটিয়ে দেয় আজকে মাঠে, তাই না? আর দয়ার নবীর কাছে রোদ লাগে, মেঘ বলছে যে কি হট, আমি নবীকে আরাম দেব। সাপ বলছে কি যে ফনা, পাংখা তো নাই, তালের পাতারও নাই, প্লাস্টিকেরও নাই, তো বলছে আপনার ফনা তুলে ফনা দিয়ে আপনার বাতাস করে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার দয়ার নবী মায়ার নবীর দুধ ভাইরা তারা জানের ভয়ে পালিয়ে গেল। হালিমা তো সাদিয়া আসার পরে বলছে, বেটা মোহাম্মদ কি হয়েছিল বলো? আমার দয়ার নবী বলে, মা চিন্তা করো না, ওরা হাওয়া করছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমা তো সাদিয়া অন্তরে একটা ভয় হলো, যদি জঙ্গলে যায় হয়তো কোনো ক্ষতি হবে, দুর্ঘটনা যদি কোনো দিন ঘটে যায় আমিনার কাছে কি উত্তর দিব? তারা আপনার হালিমা তো সাদিয়া ভয় করলেন। এই সময় আমার রাসূলুল্লাহ জানিয়ে দেন, মা জননী, আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না। আমি ময়দান যখন ভ্রমণ করি আমাকে ভ্রমণ করতে সুন্দর লাগে, ময়দানে যখন আমি যাই ময়দান যেতে আমাকে ভালো লাগে। জঙ্গলি জানোয়াররা পশুরা পর্যন্ত আমার রাসূলুল্লাহকে কত ভালোবেসেছিল আপনারা এবার শুনবেন বাবা। দ্বিতীয় দিন আমার রাসূলুল্লাহ জঙ্গলে যাবেন। হালিমা তো সাদিয়া আপনার বলেন, বেটা মোহাম্মদ আর
আর তুমি জঙ্গল যেতে যেও না। আমার নবী বললেন মা চিন্তা করবে না। দ্বিতীয় দিন আমার রাসূলুল্লাহ জঙ্গলে যান। এক জায়গায় জঙ্গলে আমার নবী আরাম করেন। পাহাড়ের গভীরে, জঙ্গলের গভীরে আপনার মেষ চড়ানোর জন্য সঙ্গের সাথীরা আপনার দুধ ভাইয়েরা চলে যায়। হঠাৎ কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায়, হঠাৎ কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায়। তারা ছুটতে ছুটতে জঙ্গল থেকে বের হয়ে আসে। আমার নবী বললেন ভাই তোমরা একটু দাঁড়িয়ে যাও, কেন তোমরা কান্না করো? তারা আপনার ওই দুধ ভাইরা বলেছিল ভাই আপনি আসুন আসুন, বাড়ির দিকে আমরা পালিয়ে যাই, যদি আমাদেরকে বাঘ দেখে নাই খেয়ে ফেলবে। বলে কি হয়েছে তোমরা একটু বলো। দুধ ভাইরা বলে ও ভাই মোহাম্মদ, আমাদের বকরিগুলাকে বাঘ পালক আটক করেছে, সিংহ আটক করেছে, আমাদেরকেও যদি দেখে নাই আমাদেরকেও খেয়ে ফেলবে, জান বাঁচানোর জন্য বাড়ি চলে যায়। আমার নবী বললেন ভাই তোমরা একটু দাঁড়িয়ে যাও, আমি মোহাম্মদ বাঘের সঙ্গে কথা বলবো। সুবহানাল্লাহ, বলবেন না সুবহানাল্লাহ? বাঘের সঙ্গে কথা বলবো। আর আমরা হলে যত বড় পালওয়ান হই না কেন পালা বলবো কি না? নবী বলছেন বাঘের সঙ্গে কথা বলবো। বাঘের ভাষা কি হবে? ইংরেজি না ফার্সি না মারাঠি না গুজরাটি? আমার আল্লাহ পাক সমস্ত পশুর ভাষার পণ্ডিত করে আমার রাসূলুল্লাহকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। বাঘ আপনার নবীর সঙ্গে কথা বলে, নবী বাঘের সঙ্গে কথা বলে। আপনার শুকনো লাকড়ি পর্যন্ত আমার নবীর সঙ্গে কথা বলে, গাছ নবীর সঙ্গে কথা বলে, জঙ্গলি জানোয়ার নবীর সঙ্গে কথা বলে, আল্লাহ ফেরেশতা কথা বলে। এবার আপনারা বলবেন যে কি তারা কি করে কথা বলে? মানুষের সঙ্গে কথা বললো কি করে? এ বাবা আপনার ভাষা আলাদা, গাছের ভাষা আলাদা, পশুর ভাষা আলাদা। পশু আল্লাহ তাসবিহ করে, গাছ আল্লাহ তাসবিহ করে। আল্লাহর কোরআনে আপনার লেখা আছে, আল্লাহ পাক বলেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনের মধ্যে যা কিছু আছে আল্লাহর তাসবিহ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসমান জমিনের মধ্যে যা কিছু আছে আল্লাহর তাসবিহ করে। সাজনা গাছে আল্লাহর তাসবিহ করে। তবে সাজনা গাছের তাসবিহ আপনারা কোনোদিন শুনেছেন? লাজনা গাছের, খেজুর গাছের, আম গাছ, আপনার জাম গাছ শুনেননি, কিন্তু ওরা তাসবিহ করে আল্লাহর কোরআনে আছে। কোরআনকে অস্বীকার করতে পারবেন? পারবেন না। ওটা আপনি আমি বুঝবো না, আমার নবী বুঝবেন, তাই না? আমার নবী সবার ভাষা জানেন। তো বাঘের সঙ্গে নবী কথা বলবেন আর বাঘ নবীর সঙ্গে কথা বলবেন। আপনার দুধ ভাইরা ছুটতে লাগলো বাড়ির দিকে, মোহাম্মদ কথা বলুক, ভাই কথা বলুক, আমরা ওখানে দাঁড়াবো না। জান বাঁচানো আপনার আমরা বলি কি ফরজ কাজ। জানের ভয় সবার আছে যুগে যুগে। 1500 বছর পূর্বে তাদেরও ভয় ছিল। তারা চল বাড়ির দিকে। হালিমা তো সাদিয়ার কাছে উপস্থিত। হালিমা তো সাদিয়াকে ডাক দেয়, ও মা জননী আপনি গ্রামবাসীদেরকে ডাকুন, গ্রামবাসীদেরকে বলুন বড় বড় বাঘ, বড় বড় সিংহ, বড় বড় ভাল্লুকেরা বকরিগুলা ঘেরাও করেছে। আমাদের জগৎ এতক্ষণ মনে হয় খেয়েছে। আর ভাই মোহাম্মদ ওই বাঘের সামনাসামনি যাই, বাঘের সঙ্গে নাকি কথা বলবে। বাঘ হয়তো আমার ভাইকে খেয়ে ফেলবে। এবার গ্রামবাসীর কাছে হালিমা তো সাদিয়ে যায়। হালিমা গ্রামবাসীকে ডাক দেয়, ও গ্রামবাসীরা, ও আমার স্বামী, আপনারা আসুন আসুন, আমাদের পুত্র মোহাম্মদকে বাঁচানো সম্ভব হবে না। বাঘের সঙ্গে কথা বলে, সিংহের সঙ্গে কথা বলে। বাঘ সিংহরা এতক্ষণ মনে হয় আক্রমণ করেছে। এবার গ্রামবাসীরা বল্লম নিয়ে ছুটে, তীর নিয়ে ছুটে বাঘের কি কথা বলেছে নবীর সঙ্গে আপনারা শুনবেন বাবা, একটু শুনবেন। আল্লাহর নবী হাবিবুল্লাহ পয়গম্বর আদম বাঘকে বলে, বাঘেরে বল 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 বল, এই বকরিগুলা কেন ঘেরাও করেছি? বাঘ বলেছেন হুজুর আপনার বকরিগুলাকে ভোগ মিটানোর জন্য না, ক্ষুধার্তকে দূর করার জন্য না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বকরিগুলা ঘেরাও করেছি আপনার নূরি চেহারাকে দেখার জন্য। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত ওয়াইস রাজা কাদরি, দুর্গাপুরান নূর জুমা মসজিদ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। বাঘ বলছে হুজুর আমার ভোগ মেটানোর জন্য যদি হতো এখানে হরিণ দাঁড়িয়ে থাকতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হরিণ বাঘ এক জায়গায়। হরিণ বাঘকে দেখে পালাই না, বাঘ হরিণ দেখে লাফ মারে না। কেন? আমার দয়ার নবী মায়ার নবীকে দেখে হরিণ বলে জান যদি চলে যাই বাঘের মুখে চলে যায়।
তবে যাওয়ার আগে শেষ জীবনে একবার নবীর চেহারাকে দেখতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বাঘ আপনার হিংসা ভুলে যায়, লোভ ভুলে যায়, লালচ ভুলে যায়, আপনার ক্ষুধার্ত মিটে যায়। আমার রাসূলুল্লাহর চেহারাকে দেখার পর বাঘ আপনার বলল, হুজুর আপনাকে দেখার জন্য বকরে ঘেরাও করেছি। গ্রামবাসীরা যদি আপনাকে দেখার জন্য হালিমার ঘর পর্যন্ত আমরা যাই, তবে গ্রামবাসীরা বল্লম মারবে, তীর মারবে, আঘাত করবে। হুজুর এর জন্য আপনার কাছ পর্যন্ত যেতে পারিনি, গ্রামে আপনার কাছে যেতে পারিনি। যখন প্রথম দিন আপনি জঙ্গলে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে দেখার জন্য আমরা বেকার, আর আপনাকে দেখার জন্য আমরা পাগল হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আজ জঙ্গলে বাঘ, সিংহ, বাঘ, ভাল্লুক, হরিণ এক জায়গায় আছে। নবী গো, কেউ কাউকে দেখে পালায় না, কেউ কারো ওপর হামলা করে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনাকে দেখার জন্য সবাই আশা করে আছে। আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা চতুষ্পা জানোয়ার হরিণের মধ্যে আপনার জান্নাতি খুশবু দিয়েছিলেন। যখন আদম পয়গম্বরকে আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে পাঠিয়েছিলেন, জঙ্গলি জানোয়ার হরিণরা বলেছিল চল চল, আল্লাহ পাক আজকে নবী পাঠিয়েছেন, আজ নবী দেখবো, জান্নাতি মানব দেখবো, আজকে আল্লাহর পয়গম্বর দেখবো। আপনার বনের হরিণীরা যখন গিয়েছিল আদম নবীকে দেখার জন্য, আমার আল্লাহ পাক জান্নাতি খুশবু হরিণের মধ্যে আপনার দিয়েছিল। হরিণের লাভি থেকে অরিজিনাল যে কস্তুরি তৈরি হয়, ওই কস্তুরিটা আপনার সোনার মতন ভরিতে বিক্রি হয়, ঠিক না বাপ? আপনার এলাকাতে পাওয়া যাবে না 30 টাকার কস্তুরি হরিণের লাভি দিয়ে নেয়া। জি এই হরিণের লাভিতে এত খুশবু কিভাবে? তো যে জান্নাতি খুশবু আপনার হরিণের শরীরে কিভাবে? আদম নবীর সাক্ষাতে গিয়েছে হরিণ, আর জঙ্গলে আসার পরে খুশবু। বাকি হরিণরা বলছে এত সেন্ট, এত খুশবু কোথায় পালি বল? তো হরিণের পরিভাষায় বলে যে এ খুশবু পেয়েছি আদম নবীকে দেখতে গিয়ে, এ খুশবু পেয়েছি আল্লাহর পয়গম্বরকে দেখতে গিয়ে। তাই নাকি? বলে হ্যাঁ, চল আমরাও যাব আর আমরাও খুশবু পাবো। এরা যাই কিন্তু গায়ের গন্ধ দূর হয় না। হরিণ বলছে তোরা গেলি তো খুশবু পেয়েছিস, আর আমরা গেলাম তো গায়ের দুর্গন্ধ দূর হয় না, কারণ কি? তো বলছে আমরা গিয়েছিলাম খুশবু লিওয়ার আশাতে, না নবী দেখার আশাতে, আর তোরা গেলি খুশবু পাওয়ার আশাতে। তার জন্য তোদের নিয়াতের মধ্যে ভুল। ইন্নামাল আমালু বিন্নিয়াত।